মহেশতলায় পিডব্লিউডির সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ। আর এই বেআইনি নির্মাণকে কেন্দ্র করে এলাকায় বাড়ছে অসামাজিক কাজকর্ম, যার ফলে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহেশতলার 19 নম্বর ওয়ার্ডের আকরা পুরাতন বাজার অন্তর্গত এই সরকারি জমিতে সম্পূর্ণ বেআইনিভাবে একটি নির্মাণ কাজ চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে বারবার পুলিশ ও প্রশাসনকে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়ে যাওয়ার পরেই ফের শুরু হয়ে যায় নির্মাণ কাজ। প্রশাসন বা আইন কোনো কিছুকেই তোয়াক্কা করছে না এই অবৈধ দখলদাররা। এলাকার মহিলাদের দাবি, এই অবৈধ নির্মাণকে কেন্দ্র করে এলাকায় রাত বাড়লেই বসছে মদ ও গাঁজার আসর, এমনকি জুয়ার আড্ডার পাশাপাশি বিভিন্ন অসামাজিক কার্যকলাপও চলছে এখানে। ফলে সন্ধ্যা 8টার পর ওই রাস্তা দিয়ে স্থানীয় মহিলাদের যাতায়াত করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। প্রতিবাদ করতে গেলে বাসিন্দাদের নানা রকম কুরুচিকর মন্তব্য ও হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে মহেশতলা 3 নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ রায় জানান, এই বেআইনি নির্মাণের পেছনে বড় কোনো চক্র কাজ করছে। তৃণমূলের দিকে আঙুল তুলে তিনি বলেন, আগে এই নির্মাণকে কেন্দ্র করে গুলি চলার মতো ঘটনাও ঘটেছে। এই রাজনৈতিক রং বদলের বিজেপির নাম ভাঙিয়ে এই বেআইনি পার্টি অফিস তৈরির চেষ্টা হচ্ছে, যার সাথে অফিসিয়াল বিজেপির কোনো সম্পর্ক নেই। এমনকি এই কাজ চালু রাখার জন্য বিজেপি নেতৃত্বকে টাকার প্রলোভনও দেখানো হয়েছিল বলে তার দাবি। এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এই অবৈধ নির্মাণ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন 19 নম্বর ওয়ার্ডের ক্ষুব্ধ বাসিন্দারা। এখন দেখার প্রশাসন এই বিষয়ে কি স্থায়ী পদক্ষেপ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। নতুন বাজারের এই জমির যেখানটা আমরা দেখেছি কিছুক্ষণ আগে খুব ঝামেলা হয়েছে, কি বিষয় নিয়ে? ঝামেলাটা বিষয় বলতে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কোনো সরকারি জায়গায় কনস্ট্রাকশনের কাজ করা যাবে না। ওই কনস্ট্রাকশনের কাজটা আজকের 3 দিন যাবৎ ওরা তৈরি করছে, আমরা গিয়ে বাধা দিচ্ছি। পুলিশ আসছে, পুলিশ আসার পর আবার চলে যাওয়ার পর আবার আরম্ভ করছে। এই মানে সেই আমাদের যারা যে পুলিশকেও পাত্তা দিচ্ছে না, বিজেপি দলকেও পাত্তা দিচ্ছে না, এরকম ব্যাপারটা হয়ে আছে। এখানে কারা এদের মদত দিচ্ছে সেটাও আমরা জানি না। এরা হলো সাধারণত এরা যারা করছে তারা সমস্ত যারা থাকে সব সরকারি জমির উপরেই বসবাস করে। হঠাৎ করে এখন এই কাজটা অনেকদিন ধরে বন্ধ ছিল। এরা কনস্ট্রাকশন মানে দোকানঘর টাইপের বানানোর চেষ্টা করছে, যেটা আমাদের কাছে খবর আছে এটা ওরা বিক্রি করবে, মানে সরকারি জমির উপর দোকানঘর করে ওরা বিক্রি করে আবার বিহার দিকে চলে যাবে। আপনারা এটা বাধা দিতে গিয়ে ওরা বিভিন্ন ধরনের আমাদের হেনস্থা করছে। আজকে পুলিশ আসছে, পুলিশ বাধা দিচ্ছে, পুলিশের কথা শুনছে না। আপাতত পুলিশ এসে কি বললো? পুলিশ এসে বলে তোমাদের যদি অরিজিনাল নথিপত্র থাকে সেই নথিগুলো নিয়ে, সরকারি যে সমস্ত নথি থাকে সেগুলো নিয়ে তোমরা থানায় যাও। থানায় গিয়ে তোমার যদি নথি দেখাতে পারো তাহলে তোমরা সেই অনুযায়ী কাজ করবে। মানে এরা 3 দিন ধরে হচ্ছে, নথি দেখাতেও পারছে না আর থানাও যাচ্ছে না। তোর মানে পুলিশ আসার আগে সকালবেলা এক ভোরবেলা কাজ করছে, না সন্ধ্যেবেলা কাজ করছে, মানে আড়ালে আপনারা কাজটা করে বেরিয়ে যাচ্ছে। আমরা যখনই জানতে পারছি বাধা দিচ্ছি, সেই বাধা দেওয়ার পর আমাদের সাথে একটা মানে ঝগড়া সৃষ্টি করছে। আর এখান থেকে মদত দিচ্ছে, বোঝা যাচ্ছে কোনো তৃণমূলই আছে এর পিছনে, যারা হঠাৎ করে বিজেপি হয়ে তার পিছন থেকে এই কাঠিটা খেলছে। এটার জন্য কি আপনারা প্রশাসনের দ্বারস্থ আমরা হয়েছি। প্রশাসন কি স্টেপ নেয় দেখি। তার নাম অভিজিৎ পাত্র, মন্ডল 3, মহেশতলা। সব ঘটনাটা হচ্ছে একটা ইল্লিগাল জমি, পিডব্লিউডি জমির উপরে একটা অবৈধ নির্মাণ হচ্ছে। এই অবৈধ নির্মাণটা আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এসে বারবার বন্ধ করে দিয়ে গেছে। যেই প্রশাসন চলে যায়, পুলিশ প্রশাসন চলে যায়, ওরা আবার কাজ করা শুরু করে দেয়। ওরা না প্রশাসনকে পাত্তা দিচ্ছে, না ওরা বিজেপি দলকে পাত্তা দিচ্ছে, না আমাদের মন্ডল সভাপতি কাউকে পাত্তা দিচ্ছে। হ্যাঁ, এরা সবাই উদ্বাস্তু, এদের কোনো নিজস্ব কোনো জমি জমা নেই, এরা সব উদ্বাস্তু। এরা এসে এবার অবৈধ জমির উপরে এরা অবৈধ জমির উপরে এরা কাজ করছে। এরা এখানকার বাড়িও নয় এরা রবীন্দ্রনগর 7 নম্বর ওয়ার্ডে এদের বাড়ি। ওরা এখান থেকে এসে এখানে একটা অবৈধ নির্মাণ করার চেষ্টা করছে। এখন আপনারা কি চাইছেন? এখন ব্যাপারটা হচ্ছে এটা শুধু অবৈধ নির্মাণ না, এটাকে কেন্দ্র করে এইখানটায় নানা রকম ভাবে ইল্লিগাল কাজ, যেমন গাঁজা বিক্রি করা, মদ বিক্রি করা, এমনকি ওই যে বাড়িগুলো মানে ঘরগুলো দেখছেন দেওয়াল ঘেরা, ওর মধ্যে মহিলাদের নিয়ে নানা রকম মানে বাজে কাজও হয়। এইটার জন্য এই এলাকাটা পুরো অলরেডি
এই এলাকাটা ওইখান থেকে রাত্রেবেলা 8টার পর থেকে এখানে এলাকার মহিলারা ওখান থেকে পাস হতে পারে না। হ্যাঁ, ও যারা করছে তারা 7 নম্বর ওয়ার্ডের, এইটা হচ্ছে আমাদের 19 নম্বর ওয়ার্ডের আন্ডারে পড়ে। আপনারা কি জেলা প্রেসিডেন্টকে জানিয়েছেন এই ব্যাপারে? আমরা জেলা প্রেসিডেন্টকে জানিয়েছি, আমরা জেলা প্রেসিডেন্টকে জানিয়েছি এবং আমরা হচ্ছে আমাদের প্রশাসনকে জানিয়েছি, মহেশতলা থানা থেকেও জানিয়েছি। ওনারা এসেছে বারবার, এসে ওরা মানে পুলিশ প্রশাসন যখনই আসে তখন ওরা কাজ বন্ধ করে দেয়, আবার প্রশাসন চলে যাওয়ার পর আবার ওরা কাজ শুরু করে দেয়। এটা বহুদিন ধরে এই জিনিসটা, এটা আগেও একবার এটা হয়েছিল যে এখানে একবার গুলি চলেছিল এবং আরো বাজে বাজে অনেক ধরনের ঘটনা ঘটেছিল। সেই নিয়ে এইটা যখন তৃণমূল থাকাকালীন এইটাকে ওরা তৃণমূল ওদের কাছে প্রায় 1.5 লাখ টাকা অফার করেছিল যে আমাদের টাকা দাও, আমরা তোমাদের এই কনস্ট্রাকশনটা আবার কাজ করতে দেবো, কিন্তু ওরা দিতে পারেনি। ওরা এখন বিজেপি সরকার আসতে ওরা মনে করেছে যে আমরা বিজেপি সরকার আমল এগুলো করবো, কিন্তু এটা হতে পারে না এবং বিজেপিকে ওরা টাকার অফার করেছিল। আমরা বলেছিলাম যে আমরা কোনো টাকা নেব না, থানায় বসেই আমাদের টাকার অফার করেছিল। আমরা বলেছিলাম যে আমরা বিজেপিটা কোনো টাকা নিই না, আর আমরা ইললিগাল কনস্ট্রাকশন হতে দেবো না। যে করছে সেই মহিলা আমাদের টাকার অফার করেছিল। এখানে যে এটা বলছে ওরা এখন বিজেপি নাকি ওদেরকে বলেছে নাকি পার্টি অফিস করে, এটা একটা চক্রান্ত, এটা আমি বলে রাখি। এটা ওই যে সামনে যে বেদিটা, এটা তৃণমূলের বেদিটা করা হয়েছিল এবং তৃণমূল বহুদিন ধরে এই চেষ্টাটা করছিল যে ওটা একটা পার্টি অফিস করবে। আজকের ওরা চক্রান্ত করে যারা আজকের 4 তারিখের পরে যারা বিজেপি হয়েছে সেই সমস্ত তৃণমূল নেতারা, বড় বড় মাথারা, তারা এটাকে এই গুলিয়ে দিয়ে বিজেপির নাম করে ওরা নিজের একটা পার্টি অফিস তৈরি করে তৃণমূলের পার্টি অফিস তৈরি করার চেষ্টা হচ্ছে। এখানে বিজেপির কোনো হাত নেই, বিজেপির কোনো রকম, যারা বিজেপির অফিসিয়াল তাদের কোনো রকম কোনো হাত নেই এবং এই পার্টি অফিস সংক্রান্ত কোনো বিষয়ে বিজেপি জানে না। এই উল্টে বিজেপির ছেলেরা এটাকে আটকেছে। এটায় যারা মদত দিচ্ছে তারা হচ্ছে তৃণমূলের নেতারা, যারা 4 তারিখের পরে বিজেপি হয়েছে, তারা এইটাকে করার চেষ্টা করছে। এটা ওপর থেকে মদত দিচ্ছে, এদেরকে ফান্ডিং করছে, এমনকি এদের সাহস দিচ্ছে যে আমরা আছি তোমরা করো। এটা তৃণমূল বিজেপির নাম করে পার্টি অফিস তৈরি করে ওদের পার্টি অফিসটাকে নিজেদের মধ্যে আত্মসাৎ করার চেষ্টা করছে। এটা আমার নাম বিশ্বজিৎ রায়, আমি মহেশতলা 3 নম্বর মহলে যুব মোর্চা সভাপতি। বলতে যাচ্ছি যে এইসব হবে না, এটা 2 নম্বরই কাজ। আর মাল খেয়ে এত অসভ্য কথা বলে, ওখানে মালের আড্ডা বসে, জুয়ার আড্ডা বসে। ওই আড্ডাগুলো বন্ধ করার জন্য আমরা মহিলা সবাই গেছিলাম। বাজে বাজে কথা বলছে, ছেলেদের বলছে হাত ধরে টানাটানি, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা মহিলারা গেছিলাম যে এই বাড়িটা হবে না, এখানে মালের আড্ডা চলবে না, নোংরা ভাষা চলবে না। আমরা যাওয়া আসা করি, শুনে ওখানে আমরা দাঁড়াতে পারি না, চলে আসি। আমরা বারণ করা সত্ত্বেও ওরা করছে। আর অন্তত মেয়ের পাড়ার সব ছেলেরা, আমরা চিনি না যদিও, এসে নোংরা গালাগালি দিচ্ছে, হাত ধরে টানাটানি করছে। আপনার নাম? বাসন্তী মাইতি। আপনি এলাকারই মানুষ? হ্যাঁ, 19 নম্বর ওয়ার্ডে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।